আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে। বাড়ির রাস্তা বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি জমে রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আপনারা ভিডিওতে সেটা দেখতে পারতেছেন। আমরা যাচ্ছি হচ্ছে সকালবেলা 6টা বাজে, যে আমাদের মাঠের কী অবস্থা, কৃষি জমির কী অবস্থা সেটা দেখার জন্য। তার সাথে সাথে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে লাইক করে যাবেন এবং কি শেয়ার দিয়ে যাবেন। আর আপনারা দেখতে পারতেছেন মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে, যার কারণে যে খড়গুলো আছে সেই খড়গুলোও রাস্তায় নষ্ট হচ্ছে, ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের যে লাউ ক্ষেত্রা ছিল সেই লাউ ক্ষেত্রাও ডুবে গেছে বৃষ্টির কারণে। আপনারা সেটা দেখতে পারতেছেন, পানি অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমরা কিছুভাবেই রাখতে পারলাম না আমাদের এই জমিটাকে, পানির নিচে চলে গেছে। আর একজন কৃষক আমরা দেখতেছি তার ফসলও ডুবে গেছে, ভেন্ডি গাছ ডুবে গেছে, যার কারণে উনি ভেন্ডিগুলো পেরে ফেলতেছে। আর মাঠের মধ্যে প্রচুর পরিমাণ পানি, যার কারণে কিছুই করা যাচ্ছে না। আর একটা রাস্তা ছিল আমাদের ওই প্রজেক্টে যাওয়ার জন্য, ওই প্রজেক্টটাও ডুবে গেছে। এমনকি সাব্বির ম্যাজিক জাল পাচ্ছে, ম্যাজিক জালে কী এরকম মাছ ধরা পড়লো সেটা দেখতেছে সাব্বির এবং কি হচ্ছে সিয়াম, আমাদের সিয়াম ভাই। তার সাথে সাথে আমাদের কাকারাও সবাই চলে আসছে যে মাছ নেওয়ার জন্য। দেখতেছে যে কী মাছ পেলো, আমরা দেখতে পারতেছি কাকার হাতে যে হাঁড়িটা, ওই হাঁড়িটাতেও কিছু মাছ আছে, ইসমাইলের হাঁড়িতেও কিছু মাছ আছে। ইসমাইল জাল নিয়ে চলে আসলো যে আরেক জায়গায় জালগুলো করবে, কারণ পানি প্রচুর হয়ে গেছে, যার কারণে ওই দিকে জালটা রাখা যাচ্ছে না, তাই ইসমাইল চলে আসলো। আর ইসমাইল আমার জালটাকে দেখার জন্য যাচ্ছে যে আমার জালের মধ্যে কেমন মাছ ধরা পড়লো। আমার হাঁড়িটা নিয়ে ইসমাইল দেখতে যাচ্ছে যে কতটুকু মাছ আমার জালে ধরা পড়লো, আমার ম্যাজিক জালে। আমরা দেখতে পারতেছি যে ইসমাইল আমাদের জালটা দেখে নিয়ে আসলো, মোটামুটি মাছ ধরা পড়ছে। এদিক দিয়ে ওই জালটাও দেখতেছে যে কতটুকু মাছ ধরা পড়লো। এটাতে তেমন একটা মাছ ধরা পড়ে নাই, কুচিয়া বেশি ধরা পড়ছে, কারণ এটা আমরা খালের মধ্যে জালটা পাচ্ছি, যার কারণে তেমন একটা মাছ ধরা পড়ে নাই, মাছ সব উপরে উঠে গেছে। আমরা দেখতে পারতেছি যে ইসমাইল, আমাদের গ্রামটা অনেক সুন্দর, সবাই আসবেন, আপনাদেরকে দাওয়াত রইল আমাদের গ্রামটাকে ঘুরে দেখার জন্য। অবশ্যই এসে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য সাহায্য করব। তার সাথে সাথে ইসমাইল যে কুচিয়াগুলা উঠছে সেই কুচিয়াগুলা ফালাই দিল। প্রচুর পরিমাণ পানির কারণে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই, তাই ইসমাইল একটু সাঁতার কাটতেছে পানির মধ্যে। পানি অনেক বেশি পরিষ্কার, দেখতে পারতেছি ওই সাইডটার মধ্যে কেমন মাছ পেলো সেটাও আমরা দেখতে পারতেছি। আমরা দেখতে পারতেছি মোটামুটি মাছ ধরা পড়ছে, কিন্তু ইসমাইল বলতেছে সবগুলো কুচিয়া, তেমন মাছ নেই, কয়েকটা শিং মাছ ছাড়া তেমন একটা মাছ ধরা পড়ে নাই, সবগুলো কুচিয়ে ধরা পড়ছে। তারপরও দেখি আমরা যে কী রকম মাছ পেলাম সেটা আপনারা দেখবেন। হাঁড়িটা চলে যাচ্ছিল পানির ঢেউয়ের কারণে, তাই ইসমাইল হাঁড়িটাকে ধরলো, আটকালো। আমরা এখন দেখব যে ইসমাইল জালটাকে ছাড়াচ্ছে মাছগুলা, মাছ কেমন ধরা পড়লো সেটা আমরা দেখতে। তার সাথে সাথে বলে রাখি, ইসমাইল কিন্তু হয় আমার সম্পর্কে ভাতিজা, তাই কাকা ভাতিজা দুজন মিলেই মাছ ধরতে আসছি। এমনকি আমাদের জালের কেমন মাছ ধরা পড়লো সেটাও ওরা সাব্বির, সিয়াম দেখার জন্য আসলো, এমনকি মুরাদ, এমনকি আমাদের আরেক কাকা উনিও ছিল। তেমন মাছ ধরা পড়ে নেই এমন কিন্তু না, মোটামুটি ভালোই খাওয়ার মতো মাছ ধরা পড়লো। আমরা দেখতেছি যে আমাদের আরেক কাকা পাশের এলাকার উনি জাল পাচ্ছে,
আমরা আবার ওনাকে মজা করে বলতেছিলাম যে হাই কাকা। উনিও মজা করে বলতেছে হায় রে ভাতিজা, তোদের জালে কেমন মাছ ধরা পড়লো? আমার জালে মোটামুটি মাছ ধরা পড়ছে, শিং মাছ, কই মাছ মোটামুটি ধরা পড়ছে, ভালোই মাছ আছে। তাই আমরা দেখতেছি যে কাকা একটা ট্যাংরা মাছ খুলে আবার পাশেই দেখলো আরেকটা শিং মাছ লাগিয়ে রয়েছে, সেই শিং মাছটা ছাড়াচ্ছে। আমরা বাড়ির দিকে রওনা দিলাম যে যাওয়ার জন্য। দেখলাম যে ধানগুলো আছে সব ধান কাটার উপযুক্ত হয়ে গেছে, পাইকে গেছিলো, সব ধানগুলা ডুবে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে একটি ছোট বাচ্চাও মাছ খুলতেছে, যে ওর কারেন্ট জালের মধ্যে মোটামুটি মাছ ধরা পড়ছে, তাই উনি মাছগুলো খুলতেছে। তার সাথে সাথে আমার বড় ভাইয়া ইকবাল ভাই, উনি যে লাউ এর আগা ডোগাগুলা সংগ্রহ করতেছে, কারণ এইগুলা খাওয়া যায়, তাই আমরা সংগ্রহ করতেছি সবাই মিলেমিশে। আর তার সাথে সাথে আমাদের আরেক কাকা, ওনার জমিও ডুবে গেছে, উনি পানিগুলা কিভাবে নিষ্কাশন করা যায় সেটার জন্য চিন্তা করতেছে। আর দেখতে পারতেছেন আমরা বীজ দানগুলা থেকে যে অঙ্কুরগুলো আমাদের হয়েছিল, সেই বীজতলাও ডুবে গেছে। আর আমাদের জালে বিশাল বড় একটা সাপ ধরা পড়ছে, তাই ইসমাইল আর আমি জালটা থেকে সাপটা মেরে রাস্তায় নিয়ে আসলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের এলাকার কী অবস্থা আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।